আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওটা আমার চেয়ে জুনিয়র যারা আছো তাদের জন্য। বেসিক্যালি আমার কিছু চিন্তাধারা বা আমি কিভাবে লাইফটাকে দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করা, এবং তোমরা আসলে এই ব্যাপারে কি করতে পারো বা তোমরা কিভাবে ধারণা রাখতে পারো সেটা জানানো। যারা আমার চেয়ে সিনিয়র আছেন বা আমার সমবয়সী, তাদের চিন্তাভাবনাগুলো ভিন্ন রকম হবে, বা তাদের এক্সপিরিয়েন্স আমার চেয়ে ভিন্ন রকম হওয়াটাই স্বাভাবিক, বা আমার চেয়ে আরও সিনিয়র যারা আছেন তাদের মতো আমি ওই সময়টা এখনো পার করিনি, সো তাদের সাথে দৃষ্টিভঙ্গির মিলবে না। বাট যারা আমার চেয়ে জুনিয়র আছো, আমার স্টুডেন্ট বা আরও ছোট, ধরো তুমি 5-এ পড়ো, 6-এ পড়ো, 7-এ পড়ো, 8-এ, 9-এ, 10-এ, যেইটাতেই পড়ো, তুমি বলবা 5-এ যে পড়ে সে তো আপনার ভিডিও দেখবে না। জাস্ট কথা বলার জন্য বলা আর কি। তোমাদের সেই 4-5 বছর বয়স থেকে কি করতেছো? দৌড়, স্কুলে দৌড়, দৌড় তো দৌড়, দৌড় তো দৌড়, দৌড় তো দৌড়। মানে 5 থেকে 6-এ উঠবা, তার আগেই 5-এ সমাপনী পরীক্ষা নামে একটা কি পরীক্ষা অ্যাড করে দেওয়া হয়েছে। বাধ্য সমাপনী পরীক্ষা, বৃত্তি 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 পাইতে হবে। যদি বৃত্তি পাও তাহলে 6-এ খুব ভালো করে এটা দিবে গিফট, ওটা দিবে, ওটা পাবা, ক্লাসে অনেক সুনাম থাকবে বা স্কুলে অনেক মজা হবে। 6 থেকে 7 এটা আর কোনো পড়াশোনা নাই, 5-এর বৃত্তিটা পাইলেই যেন জীবনটা কি একদম সেটেল। ব্যাপারটা আসলে এরকম তো না। এটা তুমি যে এই চক্করে পড়ছো, আমিও পড়ছি, আমার সিনিয়ররাও পড়ছে, আমাদের জুনিয়ররাও প্রতিনিয়ত এই চক্করে। অনেকে মনে করবে এই ভিডিওটা পুরোপুরি পড়াশোনার বিরুদ্ধে, বা আমরা যেই স্বপ্ন দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হাই প্রফেশনের, সেটার বিরুদ্ধে অনেকে বলতে পারে। আবার অনেকে বলতে পারে যে কি উল্টোটাও বুঝতে পারে, যে অনেকে মনে করতে পারে যে কি এটা মনে হয় পড়াশোনার পক্ষে আর একটা প্রচারণা। কোনটা আমি কোনো কনক্লুশন দিব না, তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। তারপর 7-8 পার হয়ে যায়, 8-এ আসলে তো এখন আবার জেএসসি পরীক্ষা অ্যাড হয়েছে। আমরা জেএসসি ছিলাম প্রথম ব্যাচ, আমিও ছিল জেএসসি 2010 ব্যাচ, ঠিক আছে। জেএসসি যেবার প্রথম ইন্ট্রোডিউস হয় ওইবার আমরা সকালে একটা পরীক্ষা দিয়েছিলাম, বিকালে একটা পরীক্ষা দিয়েছিলাম। তো এবার চিন্তা করো, জেএসসি আসলে তোমাদের কি জেএসসিতে একটা A+ পাইতে হবে। বোর্ড পরীক্ষা মানেই GPA 5, গোল্ডেন GPA 5, হ্যান ত্যান এগুলা। দেন কি একটা ভিত্তি, তোমার প্রতি তোমার পিতামাতার এক্সপেকটেশন তো শেষ নাই। তারপর 9-এ ওঠো, সায়েন্স নেওয়া লাগবে। একটা ট্রেন্ডই হলো এখন কি সায়েন্স নেওয়া, সায়েন্স নিলে যেন সুযোগ আর সুযোগ দুনিয়ার। ভাই, আগে তোমার কি ধরনের সাবজেক্ট পড়তে ভালো লাগে ওইটা নিজেকে জিজ্ঞেস করতে হবে, বাবা মাকে ওইটা এনশিওর হতে হবে যে আমার সন্তান কি ধরনের সাবজেক্ট পছন্দ করে। সায়েন্স নিয়ে তাকে গদবাদা কতগুলো বই ধরাই দিলেই কি হয়ে যাবে? একটা গাধাকে তো কি তুমি যদি বুদ্ধিমান কোনো প্রাণীর মতো কাজ করতে বলো, তাহলে সে করতে পারবে না। যেসব প্রাণী আমাদের অনেক কাজে লাগে, তাদের মতো গাধাকে দিয়ে খাটাইলেও তুমি সেই আউটপুট পাবা না। তো বাবা মা তুমি বলো পানির সাথে গাধার সাথে আপনি মানুষকে তুলনা করছেন, ব্যাপারটা এরকম না। ঠিক সেম ভাবে প্রত্যেকটা মানুষের পক্ষে কিন্তু একই ধরনের কাজ করা পসিবল না আর কি, পসিবল না বলে ফেলছি, পসিবল না। তো এই ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারি, সবাইকে দিয়ে সায়েন্সের পড়াশোনা হবে না। সায়েন্সের পড়াশোনা কার বিজ্ঞানের প্রতি অ্যাট্রাকশন আছে, এইটা তো অবশ্যই একটা বিজ্ঞান সাবজেক্ট থাকে, ম্যাথ সাবজেক্ট থাকে, বায়োলজি বিজ্ঞানের মধ্যে বায়োলজির কতগুলো রিলেটেড চ্যাপ্টার আছে যেগুলো প্রাণী দেহ বা অন্যান্য জিনিস নিয়ে। তো এর যেহেতু সবাই পড়ে, তাহলে এইটা এইসব চ্যাপ্টারের প্রতি কার আকর্ষণ সৃষ্টি হয়, কার ম্যাথমেটিক্যাল টার্মগুলোর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, কার কোন ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে ভালো লাগে, এইসব জিনিসগুলোর প্রতি অবশ্যই দেখতে হবে। পাটিগণিত ভালো লাগে নাকি বীজগণিত ভালো লাগে, বীজগণিতের ভিতর কোন ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো লাগে, এগুলো যদি তোমরা ফাইন্ড আউট করতে পারো, তাহলে কে সায়েন্স নিবা, কে আর্টস নিবা, কে কমার্স নিবা, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি তো বলবো সায়েন্স বেস্ট, সায়েন্সে অনেক পড়াশোনা, সায়েন্সকে পড়তে দুনিয়ার যতগুলো গ্রুপ আছে বাংলাদেশে ধরো এই 3টা, এই 3টার মধ্যে সায়েন্সের স্টুডেন্ট মনে করে সায়েন্সের সবচেয়ে কঠিন পড়াশোনা, কমার্সের স্টুডেন্ট মনে করে কমার্সের স্টুডেন্টের পড়াশোনা সবচেয়ে বেশি, আর্টসের স্টুডেন্ট মনে করে আর্টসের স্টুডেন্টের পড়াশোনা বেশি। সবাই নিজেরটাকে সেরা মনে করে, নিজেরটাকেই অনেক কষ্টের কাজ মনে করে আর কি। কিন্তু আলটিমেটলি কোনোটার তো পড়াশোনা কম না, যার যার জন্য প্রত্যেকটা গ্রুপেই কিন্তু পড়াশোনা অনেক কঠিন। তাইলে এই ক্ষেত্রে কাউকে কেউ ছোট করার কোনো স্কোপ নাই। তো 9-এ ওঠার ক্ষেত্রে তোমার সবার প্রথম কাজ হবে
তুমি কি পছন্দ করো সেটা তোমার বাবা মাকে জানানো, সেটা অনুযায়ী কি একটা গ্রুপ নিয়ে সামনের দিকে পড়াশোনা আগানো। তো বাবা মা তো এটা করেন না, কি করেন, সায়েন্স নাও সায়েন্স নাও সায়েন্স নাও, বা কেউ যদি কি কমার্স বা আর্টস কিছু একটা নেয়, আচ্ছা নীলা তো নীলা, নিয়েও কিন্তু নিস্তার নাই, পড়ো। কেন পড়তে হবে? 9-10 ভালো করে পড়লে এসএসসিটা ভালো হবে, এসএসসিটা ভালো হলে একটা ভালো কলেজ পাওয়া যাবে, ভালো কলেজ পাইলে কি হবে, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হলে কি হবে, ভর্তি পরীক্ষা ভালো ভার্সিটিতে টিকতে পারবা, ভালো ভার্সিটিতে টিকতে পারলে ভালো চাকরি পাবা, ভালো চাকরি পাইলে কি হবে, ভালো টাকা পাবা, ভালো টাকা পাইলে কি হবে, অনেক সুখে থাকবা। আলটিমেটলি কি সুখ টাকার মাধ্যমেই আসে? মানে তোমাদের কি মনে হয়? আমি আমার পার্সপেক্টিভটা শেয়ার করি তোমাদের কাছে। ডিগ্রি করার মানে অনেক ধরনের স্কোপ থাকবে এই ভিডিওর মধ্যে, এই কথাগুলোর মধ্যে। মানে এটাকে তোমরা কি নেগেটিভলি স্প্রেড করার দরকার নেই। যদি পছন্দ না হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা হলো অবশ্যই আমাকে কি আর চোখে না দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ফেলতে হবে। বাট আমি মনে করি সেই যে 4 বছর বয়স থেকে 5 বছর বয়স থেকে রেসে নামাই দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা কি এই রেসের জন্য আসলে প্রস্তুত কিনা, বা আসলে এই রেসটা জীবনে দরকার আছে সুখের জন্য? মানে টাকা 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 মাথায় কিন্তু সেই ছোটবেলা 4-5 বছর বয়স থেকে মানে আসলে আমাদেরকে পড়াশোনা করানো হয়েই যেন বড় হয়ে কি টাকা ইনকাম করার জন্য। টাকা দরকার আছে অবশ্যই, তুমি চিকিৎসা করতে যাও, খাইতে যাও, পড়তে যাও, যেটা করতে যাও। মানে আমার কাছে আমার স্টুডেন্ট পড়তে আসলেও তো টাকা লাগে, তাহলে সবাই টাকা লাগে, তাহলে কি টাকাটাই মেইন নাকি আসলে অন্য কোনো কিছু আছে ব্যাপারটা? আমি বলি ভাই থামো, থেমে নিজেকে জিজ্ঞেস করো। যেখানেই আছো তুমি, এসএসসিতে আছো, ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, ইন্টার সেকেন্ড ইয়ারে আছো, তুমি আছো ধরো হলো ভর্তি পরীক্ষার্থী, ভার্সিটি ফার্স্ট ইয়ারে যারা আছো, সেকেন্ড ইয়ারে যারা আছো, থার্ড ইয়ারে যারা আছো, থামো ভাই, একটু থেমে চিন্তা করো যে আমি কিছুর মানে কি জিনিসের পিছনে ছুটছি। তাইলে নিজেকে আগে এটা যদি এনশিওর করতে পারো আমি কিসের পিছনে ছুটছি, সুখে না টাকার, নাকি আসলে অন্য কিছুর, আগে চিন্তা করতে হবে। চিন্তা করে ডিসাইড করে ফেলো। আমি বলি জীবনের পার্সপেক্টিভটাকে অন্যভাবে চিন্তা করতে। কীরকম? হ্যাঁ, আমাদের দেশের আমরা 3য় বিশ্বের একটা দেশ এবং উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল যদিও বলে, আসলে উন্নয়নশীল দেশ কিনা আমরা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা প্রতিনিয়ত কি হচ্ছে, গরিব হচ্ছে। যারা উচ্চবিত্ত তাদের অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হচ্ছে। তাহলে আসলেই কি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি জানি না। যাদের টাকা আছে তাদের টাকা বাড়তেছে, এই বাড়াটাই কি আসলে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়া বুঝাবে, নাকি অন্য কিছু আমি জানি না সামনের দিকে। আমরা কিন্তু প্রতিনিয়ত কি গরিব হচ্ছি, আমরা মানে মধ্যবিত্ত যারা আছি, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। তো এখান থেকে একটা প্রশ্ন হলো এই 3য় বিশ্বের দেশটা থেকে মানে আমরা উন্নতি করতে পারি কিভাবে, কি করা উচিত? দেখো, তুমি পড়াশোনা করলে কি হবে, পজিটিভ ব্যাপারটা হচ্ছে পড়াশোনা। ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, তুমি চিন্তা করো, ইঞ্জিনিয়ার হলে তুমি অনেক কিছু নিয়ে গবেষণা করতে পারবা, ভালো চাকরি করতে পারবা, ভালো স্যালারি হবে অবশ্যই ইনশাল্লাহ। ডাক্তার হলে কি হবে, মানুষের সেবা করতে পারবা, টাকা তো আসবেই। দেন হলো কি তুমি একটা প্রফেশনে মানে ওয়েল নোন মানুষের কাছে মূল্য পায় এরকম একটা পেশায় থাকতে পারলাম। তো এভাবে হলো প্রত্যেকটা পেশায় ভালো ভালো পেশায় যাইতে হলে, ভালো ভালো আমি ভালো বলছি এই কারণে যেগুলো হচ্ছে আমাদের সমাজে এখন পর্যন্ত ভালো হিসেবে কি বলা হয় আর কি। তাইলে তোমাকে এই জায়গাগুলোতে যাইতে হলে তোমাকে পড়াশোনা করতেই হবে, মাস্ট। পড়াশোনা ছাড়া এগুলোতে যাওয়া যাবে না। তো এই টার্গেটের জন্য পড়াশোনা করতে হয় বা করা উচিত। আমি বলবো পড়াশোনা করা উচিত। তো তুমি বলো পড়াশোনা করা উচিত হলে আপনি এত বড় এই যে ভিডিওতে আপনি কি বলতে যাচ্ছেন? এখন পর্যন্ত আপনি যা কথা বললেন সব অসংলগ্ন। এবার বলছি, পড়াশোনা করা উচিত। তুমি কি হতে চাও, তোমার কি ধরনের সাবজেক্ট ভালো লাগে, সেটা নিজেকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করার পর কি করতে হবে? জিজ্ঞেস করার পর অবশ্যই তুমি ওইটার জন্য তোমার ফ্যামিলিকে বোঝাতে হবে, ওইটার সম্ভাবনা দেখতে হবে, বা আসলে ওইটাতে তুমি হ্যাপি কিনা। হ্যাপিনেস সবসময় টাকা দিয়ে আসবে না। তো টাকা একটা পার্ট। তুমি দেখবা যে হলো কি 15 থেকে 20,000 বা 25,000 টাকা হলে তুমি শহরে বসবাস করতে পারতেছো, মোটামুটি ভালো মানে চলাফেরা করতে পারবা। কিন্তু তুমি চাও কত? 50,000, 60,000, 70,000, 6 ডিজিটের স্যালারি বা আরও বেশি।
এটা বিলাসিতা, এটা আসলে টাকার লোভ। বা টাকা, এটা অন্যায় না, কেউ মনে করো না যে টাকা, অনেক বেশি টাকা ইনকাম করতে চাওয়াটা এটা অন্যায়। আমিও তো চাই, সবাই চায়, কিন্তু এটা চাওয়া উচিত না আমাদের। আমি পার্সোনালি ফিল করি যে আমাদের এক্সপেকটেশন কমাতে হবে, টাকা পয়সার প্রতি নজর কমিয়ে সাধারণ জীবনযাপনের প্রতি কি চিন্তাভাবনা আনতে হবে। তাহলে দেখবে যে চলো মোটামুটি একটা সেলফ যে স্যাটিসফ্যাকশন সেটা ইজিলি পাওয়া যাবে। কীরকম? তোমার পড়াশোনা করা যেমন দরকার, ভালো একটা কেরিয়ার করার জন্য, এই পড়াশোনা করতে গিয়ে তুমি হতাশ হয়ে গেলে তো হবে না। মানে তোমার চিন্তা ভাবনা থাকতে হবে এরকম যে পড়াশোনা করবই, কিন্তু পড়াশোনা করার পর সাফল্য ব্যর্থতা এগুলো আমার হাতে নেই, এগুলো সৃষ্টিকর্তার হাতে, তাকদির আমার হাতে নাই। তাইলে আমি ব্যর্থ হলে ধৈর্য ধরবো। তার চেয়ে সবার আগে বলি পড়াশোনা করার আগে আমাকে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ, ভালো বন্ধু, ভালো সন্তান, সমাজের একজন কি সুনাগরিক। রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেললে হবে না, যারে তারে গালি দিয়ে বেড়াইলে হবে না, বন্ধুরে গালি দিচ্ছ, বন্ধুর মারে গালি দিচ্ছ, হবে না। সুনাগরিক হতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এগুলা বাদ দিয়ে আগে তোমাকে একজন সাধারণ ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার পর পরবর্তী স্টেপগুলোর দিকে যাও, পড়াশোনা করো, ভালো কেরিয়ার গঠন করো। পড়াশোনাতে টপ লেভেলের হয়ে, মানে তুমি হার্ভার্ড, MIT এগুলোতে পড়তেছো, বা বাংলাদেশের কথাই ধরি, বুয়েটে পড়তেছো, ডিএমসিতে পড়তেছো, চুয়েটে পড়তেছো, কুয়েটে পড়তেছো, বা কোনো মেডিকেল কলেজে পড়তেছো, বা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, ওয়েল নোন ইউনিভার্সিটিতে পড়লেই কি মানে তুমি ভালো মানুষ হয়ে যাবা? কখনোই না। আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে তুমি নিজের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন পাবা। খারাপ মানুষদের অন্তরে কখনো স্যাটিসফ্যাকশন আসে না। যারা অন্যের হক মেরে খায়, যারা অন্যের সাথে দুর্ব্যবহার করে, যারা নিজের পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করে, যাদের ভিতরে অনেক বেশি ইগো, অন্যকে দেখে প্রতিহিংসায় ভোগে বা অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়, তাদেরকে দেখবা তারা হচ্ছে কি কম স্যাটিসফ্যাক্টরি, তাদের ভিতরে স্যাটিসফ্যাকশনটা ওইভাবে আসে না, মানে যেন তার অভাব এরকম মনে হবে। তাই আগে যদি নিজেকে ভালো মানুষ হিসেবে, নিরহংকারী মানুষ হিসেবে, অন্যের সাফল্য দেখে ঈর্ষা হয় না এরকম মানুষ হিসেবে, একজন ভালো সন্তান হিসেবে, একজন ভালো ভাই হিসেবে, একজন ভালো আত্মীয় হিসেবে, একজন ভালো বন্ধু হিসেবে গড়ে তুলতে পারো, তাহলেই দেখবা সর্বোপরি কিন্তু একজন ভালো সামাজিক জীব হিসেবে তুমি নিজেকে যদি কি গড়ে তুলতে পারো, তাহলেই কিন্তু নিজের ভিতর দেখবে অনেক স্যাটিসফ্যাকশন চলে আসতেছে। এখানে তুমি যদি ভালো মানুষ হও, তোমার যদি একটা ভালো কেরিয়ারও হয়, তাহলেই তুমি সফল। বা ভালো কেরিয়ার না হোক, তুমি রিক্সা চালাও, রিক্সাওয়ালাকে বা রিক্সা চালানো পেশাটাকে আমি ছোট করছি না, ধরো রিক্সা চালাও, তুমি যদি ভালো মানুষ হও, ভালো সন্তান হও, এই সমাজ তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। তারপর কি হবে, মানে তুমি তোমার পিতার সুসন্তান হলে রিক্সা চালিয়েও তুমি তোমার বাবা মাকে হ্যাপি রাখবা। ব্যাপারটা এরকম নয়, এরকম। তাইলে আগে হচ্ছে ভালো মানুষ হইতে হবে, থামতে হবে। আর রেস ভাই, সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হইতে হবে? কেউ টিচার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে কেউ টিচার হবে, কেউ সোশ্যাল ওয়ার্কার হবে, কেউ এটা হবে, কেউ ওটা হবে, মানে যা যেটা ভালো লাগে। আবার ভালো লাগার মধ্যেও থাকতে হবে। তুমি যদি কি মানে কি অনেক রাস্তায় যেই মাস্তানরা বসে থাকে, বা রাস্তার বস্তির ছেলে যারা আছে, তুমি হলো বস্তির ছেলে মানুষদেরকে ছোট করছো আপনি কথার মাধ্যমে, তুমি চিন্তা করো ব্যাপারটা এরকম না। আসলে আমি সেই সব মানুষদেরকে বোঝাতে চাই যারা ভদ্র পরিবারে বা হলো একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও রাস্তায় অশালীন অসভ্য আচরণ করে বেড়ায়, যারা পড়াশোনার বালাই নেই বা হলো শিক্ষা, যেই নিজের ভিতর মানবিক দিকগুলোকে জাগরিত করার যেই শিক্ষা, সেই শিক্ষা যাদের নেই, তাদেরকেই আমি বলি যে হচ্ছে কি বস্তির মানুষ। যারা অর্থের অভাবে, বাড়িঘরের অভাবে বস্তিতে থাকে, তারা কিন্তু খারাপ নয়, তারা পরিস্থিতির শিকার। কিন্তু যারা আমরা সভ্য সমাজে থেকে সভ্য ঘরে জন্মগ্রহণ করে আমাদের আচরণটা হয় রাস্তার মানুষের মতো, রাস্তার মানুষ বলতে আমাদের পরিচয়হীন মানুষের মতো, তারাই হচ্ছে আসলে বস্তির মানুষ। তো এই ব্যাপারগুলোকে আমাকে আগে কি করতে হবে, নিজের ভিতর থেকে বর্জন করতে হবে। বর্জন করে নিজেকে এমন
হিউম্যান বিইং হিসেবে গড়ে তুলতে হবে, যেন আমরা সবাইকে নিয়ে সমাজে সুন্দরভাবে বাঁচতে পারি। তাহলে দেখবা যে নিজের ভিতর অনেক বেশি স্যাটিসফ্যাকশন, কম সাফল্যে অনেক বেশি আনন্দিত হচ্ছ। কম সাফল্য বলতে সাফল্যটাকে চিন্তা করবা তুমি কি তোমার স্বপ্ন বুয়েট, ওকে দ্যাটস ফাইন, ট্রাই করো হার্ড অ্যান্ড সোল, কিন্তু সেটা না হইলে কি মরে যাওয়া, সুইসাইড করবা? না, সুইসাইড করো না। বেঁচে থাকাটা অনেক স্বার্থকরতা। তুমি বেঁচে থাকলেও হয়তো তুমি মৃত্যুর আগে তোমার ভাগ্যের সৃষ্টিকর্তায় কী সাফল্য লিখে রেখেছে তুমি কি জানো নাকি? জানো না তো? তাহলে বেঁচে থাকো না ভাই। সৃষ্টিকর্তা দেওয়া একটা রহমত তোমার জীবনটা, এই জীবনটা তুমি নিজে নিজে কেন ধ্বংস করে দিবা? এত এত চারপাশে এত সুন্দর মানুষ। আরে ভাই, এখন বাবা মা দুইটা কথা শোনাইছে আর কি। আমি বলছি না বাবা মার টর্চার করা উচিত তোমার উপর, আমি বলছি বাবা মা তোমার উপর দুইটা কথা বলে ফেললো আর কি। বলে ফেললে কি হয়েছে? চুপ থাকো, মেনে নাও, একটু অপমান সহ্য করো না। পর মুহূর্তে দেখবা যে মা বাবা একসাথে খাইতে রাখতেছে, তাই না? ব্যাপারটা তো এরকমই। তোমার এত এত বন্ধুদের সাথে শেয়ার করো, একটু গল্প করো, চেষ্টা করো। তুমি যে জায়গাটা ব্যর্থ হয়েছো, বাবা মা ব্যর্থ ভাবতেছে, সমাজ ব্যর্থ ভাবতেছে, মানুষ কথা শোনাচ্ছে, অন্যের সাথে কম্প্যারিজন হচ্ছে এটা অন্যায়। অন্যের সাথে কাউকে কম্প্যারিজন করা, একজনের সাথে আরেকজনকে কম্প্যারিজন করা, মেন্টালি টর্চার করা, এগুলো অন্যায়, ঠিক আছে? তুমি এমনভাবে নিজেকে গড়ে তোলো, তুমি তোমার সন্তানের প্রতি এই টর্চারগুলো করবা না, তাই না? যেই জায়গাতে সাফল্য চিন্তা করছো হয়নি বা আসেনি, তোমার সমাজ তোমাকে সফল না, ব্যর্থ হিসেবে গণ্য করছে, সেই জায়গাটাকে ভুলে যাও। অন্য তোমার কাছে কি অপরচুনিটি আছে খুঁজে বের করো, বেটার কিছু করার ট্রাই করো। তাইলে দেখবা যে কি সফলতার সংখ্যাগুলো আমাদের কাছে চেঞ্জ হয়ে থাকবে, আত্মিক যেই চাহিদা সেটাও আস্তে আস্তে কি পূরণ হতে থাকবে, আমরা স্যাটিসফ্যাকশনের দিকে যাব। ভাই, আমার ভিডিও দেখে আমি তো শিক্ষামূলক ভিডিও বানাই, সারাদিন পড়তে বলি। তুমি বলবো তাইলে আপনি আবার কি এগুলো কি বলতেছেন, ভংচং? এসব কোনো ভংচং না, উল্টো পাল্টাও কথা না। আমার ভিডিওর কোনো অংশ আবার এই যে ভংচং শব্দ বলছি এটাকে কি আবার কাট করে কি কেউ কোথাও ছড়াই দিও না। জাস্ট তোমাদের সাথে শেয়ার করা জিনিসগুলো। পড়াশোনা করবা, লাইফ গোল সেট আপ করো, তুমি কি করতে পছন্দ করো, ঠিক আছে, এমন কিছু করার ট্রাই করবা, হ্যাঁ, যেটা থেকে ইফেক্টিভ কিছু পাওয়া যাবে। মানে তুমি যদি সারাদিন চিন্তা করো যে কি আমি শুয়ে বসে ঘুমাইতে আমার ভালো লাগে, আর কিছু করতে ভালো লাগে না, তাহলে তো হবে না, কিছু একটা করতে হবে। ইটস এ কম্পিটিশন, মানে দুনিয়াটাই হচ্ছে একটা কম্পিটিশনের মধ্যে চলে। তো এই কম্পিটিশন থেকে আমি বলি যাচ্ছে কি নিজেকে কম্পিটিশনে এমনভাবে ভাসাইও না যাতে তুমি তোমার পরকাল ভুলে যাও, যাতে তুমি তোমার নামাজ কালামের কথা ভুলে যাও, যাতে তুমি মানুষ হওয়ার কথা ভুলে যাও। মানে টাকা ইনকাম করতে হবে, এটার জন্য আমি কত খারাপ ইঞ্জিনিয়ার হওয়া যায়, মানে যত জোচ্চোর ইঞ্জিনিয়ার হওয়া যায়, এটা হলে তো হবে না। টাকা ইনকাম করব, রোগীর গলায় ছুরি ধরে টাকা নিব, এরকম ডাক্তার হলে তো হবে না, তাই না? নেয় না ডাক্তাররা, অনেক ডাক্তার আবার কি রেগে যাবে, ডাক্তাররা তো ছুরি ধরে টাকা নেয় না, জাস্ট বলছি আর কি। কীরকম অনেক অসাধু ডাক্তার আছেন যারা কি অযথাই টেস্ট দেন, কিন্তু তো সেরকম ডাক্তার হলে কি হবে না, তো আগে মানুষ হইতে হবে। আবার সেই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রফেশনেই যে যেতে হবে এই বাধ্যবাধকতাও নাই। তোমার যে সেক্টর ভালো লাগে ওই সেক্টরে যাও, তবে সেই সেক্টর যাতে ইফেক্টিভ কোনো কাজ হয় আর কি। মানে অ্যাটলিস্ট যার বর্তমানে ধরো একটা ভ্যালু আছে, ভ্যালু বলতে অর্থনৈতিক ভ্যালু হতে হবে এরকম না, মানে অ্যাটলিস্ট সেটাকে পেশা হিসেবে বা সেটা কাজ হিসেবে মানুষ গ্রহণ করে এরকম। এরপর দেখো জীবনের মোটিভটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। বিপদ আসলে সেটাকে হ্যান্ডেল করো, সেটাকে চেষ্টা করো কিভাবে কি করা যায়, মানে কভার করে পরবর্তী স্টেপে যাওয়া যায়। ব্যর্থতা আসবে, সাফল্য ব্যর্থতা, সাফল্য ব্যর্থতা, সাফল্য ব্যর্থতা, নিরবিচ্ছিন্ন সুখ বলে জীবনে কিছু নাই তো আমার কাছে মনে হয় না আর কি। আজকে আনন্দ লাগতেছে, কালকে কান্না পাবে, খুব কান্না করবো। আবার আজকে খুব ভালো লাগতেছে, হ্যাপি হ্যাপি মুড আছি, এখন 10 মিনিট পরেই কি কোনো একটা বিপদ চলে আসলো, আত্মীয় স্বজন কেউ মারা গেল, তাহলে সেগুলোর দিকেও কি নজর রেখেই তো বুঝতে পারো যে জীবন আসলে কি সুখ দুঃখের একটা কম্বিনেশন। 10 মিনিট আগে যে দুশ্চিন্তায় তুমি একদম কি কাতর হয়েছিল, 10 মিনিট পর অন্য কোনো একটা কারণে দেখবা তুমি হেসে দিছ। তো তোমরা যে ভিডিও দেখো, ভিডিওতে কমেন্ট করো না মাঝে মাঝে, আমি ছোটো ছোটো কমেন্ট থেকেও কিন্তু কি অনেক সময় হ্যাপিনেস খুঁজে নিই। আমার একটা স্টুডেন্ট আমার ভিডিও দেখে শিখতে পারছে, এইটুকু দেখে কিন্তু নিজের হ্যাপিনেস খুঁজে নেই। হ্যাপিনেস খুঁজে নেওয়ার ব্যাপারটা
থাকতে হবে, সব ভালো কাজের মধ্যে থেকে হ্যাপিনেস নিতে হবে, অন্যায় কাজগুলোকে বর্জন করতে হবে। তোমার সাথে একটা অন্যায় ঘটছে, সেই অন্যায়টা যাতে তুমি অন্য কারোর সাথে না ঘটাও। আমরা জীবনে অনেক কিছুর সম্মুখীন হই যেগুলো আসলে অনুচিত, যেটা আমি ডিজার্ভ করি না, কিন্তু আমার সাথে অন্যায়টা হয়েছে। বাট তুমি এনশিওর করতে হবে তোমার সেই মানে তোমার সাথে ঘটে যাওয়া অন্যায়টা যাতে তোমার দ্বারা কারোর সাথে না হয়। মানে আপ টু ইউ, তুমি কি করবা, কিভাবে নিজের জীবনকে চিন্তা ভাবনা করবা। পড়ো, ভালো মানুষ হও সবার আগে, তারপর পড়তে থাকো, নিজের গোল অ্যাচিভ করো, আমার জন্য দোয়া করো, আমিও যাতে সামনের দিকে কি সঠিক দিক নির্দেশনা অনুযায়ী নিজেকেও চালিত করতে পারি, তোমাদেরকেও সেই জন্য গাইডলাইন বা পরামর্শ দিতে পারি, সেটার জন্য দোয়া করবা। কেউ ভিডিও দেখে গালাগালি করিও না, করিস না, করিয়েন না। এত বড় ভিডিও আসলে বানানো উচিত কিনা তাও আমি জানি না। ভং চং কতগুলো কথা বললাম, তুমি বলবা কি বিশ্রী একটা শব্দ বললেন। জাস্ট এটা হচ্ছে না, ভংচং বলতে উল্টো পাল্টা মেন করছি, কেউ নেগেটিভলি নিও না। জানি না ভয়েস কতটুকু শোনা যাচ্ছে, রাতের হচ্ছে 4:45 বাজে ভিডিও একটা করছি তোমাদের জন্য। এমনিতেই আমার পরীক্ষা চলছে, মানে আমার হচ্ছে 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা গত 1 বছর আটকা থাকার পর এখন চলছে। এই গত 2 দিনে একটা পরীক্ষা হয়েছে, 2 দিনে একটা, একদিন অ্যাসাইনমেন্ট একদিন ভাইবা, এভাবে পরীক্ষা হয়ে গেছে। আগামী কাল আর একটা পরীক্ষা আছে, মানে আজকে রাত পোহালেই না, আজকে তো অলরেডি কি 23 তারিখ হয়ে গেছে, 24 তারিখে একটা পরীক্ষা আছে, 24-25। তো এগুলো একটু পড়াশোনা করতে হবে, আমাকেও লড়তে হবে। তো ওই জন্য বসে জেগেছিলাম, তোমাদের জন্য একটা ভিডিও করে দিলাম। দেখি মানে তোমাদের সাথে এটা শেয়ার করলে তোমাদের ফিডব্যাকটা কেমন আসে, তোমরা কিভাবে জীবনের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করো, আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে। ঠিক আছে, আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবো, আমার বাবা আমার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।